হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল লক্ষ্মী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মাটন কারি। ওটার জন্য আমি মাটন নিয়েছি আর এর মধ্যে দিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা, আর দিয়েছি সর্ষের তেল, হলুদ, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেবো টক দই। সব মশলাগুলো এবার মাটনের সাথে ভালো করে মাখিয়ে আমি মিনিমাম আধ ঘন্টা মতো রেখে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলু, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আলুগুলো ভেজে তুলে রাখব। আবার ওই কড়াইয়েই আর একটু সর্ষের তেল দেব আর দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার দেব পেঁয়াজ কুচি আর এর মধ্যে একটু নুন আর একটু চিনি দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। পেঁয়াজটা লাল হওয়ার পর এরপর দেব বেটে রাখা মশলা আর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। এরপর দেব বেটে রাখা টমেটো। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। মাটনটা যতক্ষণ না ভালো করে কষা হয় ততক্ষণ আমি কষতে থাকব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। যেহেতু আলুতে নুন দেওয়া ছিল না, ওই জন্য আমি আরেকটু নুন দিয়ে দেবো। মাংসটা পুরো কষা হয়ে গেলে ওর মধ্যে আমি জল দেব। মাংসটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা গরম মশলা আমি দিয়ে দেবো। আরও কিছুক্ষণ রান্না হওয়ার পর আমার মাটন কারি রেডি হয়ে যাবে। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে জানিও।